অনেক দিন পর সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। সন্ধ্যাবেলায় মেধাবুড়িরা আসলো। হ্যালো সবাইকে, নমস্কার। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল চলে গিয়েছি ছাদে, আর ছাদে গিয়ে দেখি গাছে বেগুন পড়েছে। মোটামুটি 4টা বেগুন তোলা হয়েছে আজকে। তাই এখন এই বেগুনের বীজগুলা মা আমাকে বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, আর সেগুলা আমি চারা দিয়ে তারপর এই যে গাছ লাগিয়েছি। এই যে বেগুনগুলা হয়েছে, আর বেগুনগুলা একটু ছোট ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মজা। তারপর ছাদ থেকে এসে একটু গোলা রুটি করে নিচ্ছিলাম, আর আজকের গোলা রুটিগুলো একেবারে ফুলে তো টইটুম্বুর হয়ে যাচ্ছিল। আমি নিজেই অবাক, গোলা রুটি এত সুন্দর করে ফোলে কিভাবে। তারপর দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। এখানে মাছ ভাজি করে নিচ্ছি আমি, তেলাপিয়া মাছ আমার নিজের জন্য, ডায়েটের জন্য। আর এদিকে কাঁচকলা দিয়ে ইলশে চেলা দিয়ে তরকারি করেছি। এখানে বরবটি ছিম ভাজি করেছি, বেগুন ভাজি করেছি। মাছ ভাজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভাজি করে নিচ্ছি। আর এদিকে হলো একটা মাছের তরকারি রান্না করে নিচ্ছি। আর আজকের মাছের তরকারির কালারটা যে এত সুন্দর এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আলু চুই ঝাল দিয়ে মাছ রান্না করতেছি, আর এই মাছটা হলো আমার ননদ বাড়ি থেকে পাঠিয়েছিল। এদিকে একটা পকোড়া করে নিচ্ছিলাম একেবারে নতুন স্টাইলে। এই পকোড়ার রেসিপিটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। অনেক দিন করা হয়েছে কিন্তু রেসিপিটি তোমাদের মাঝে দেওয়াই হচ্ছে না, অন্য অন্য ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, এটাই আর কি। তাই এটা আমি লাউয়ের খোসা দিয়ে করেছিলাম। পকোড়ার রেসিপিটি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। এত মজা লেগেছে আর একেবারে ইউনিক ছিল রেসিপিটা। তারপর সন্ধ্যাবেলায় মেধাবুড়িরা আসছে, ওদেরকে নাস্তা দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। হঠাৎ করে মনে হলো যে একটু রান্না করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। অনেক দিন আছে মেধাবুড়িদের বাসায়ও আমরা যাচ্ছি না, আর মেধাবুড়িরাও আমাদের বাসায় আসতেছে না। হুট করে হলো বাবু অনেক কান্না করতেছিল যে মেধাবুড়িকে আসতে বলো। তারপর ফোন দিয়ে আসতে বলছি। ওদিকে হাঁসের মাংস রান্না করেছি, খিচুড়ি। আর যেহেতু দিদি আর আমার শাশুড়ি হলো কোনো ধরনের মাংস খায় না, এই কারণে হলো আমি তাদেরকে ডিম ভাজি করে দিয়েছি খিচুড়ির সঙ্গে। তেমন কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এদিকে যে খিচুড়িটা দেখাচ্ছিলাম অনেক ঝরঝরা হয়েছে। আর আজকে কিন্তু আমি খিচুড়ি আর হাঁসের মাংসটাও খেয়েছিলাম রাত্রে। এই ভিডিওটা তাও প্রায় 15 দিন মতন হয়ে গেল, কিন্তু দিব করে দেওয়াই হচ্ছে না তোমাদের মাঝে। আর এখন হলো খাওয়া দাওয়া শেষ, মেধাবুড়িরা চলে যাবে, প্রায় 11টার মতন বেজে গেছে রাত। কিন্তু দেখো যাওয়ার সময় বাবুটা হলো এখন খুবই বিরক্ত বোধ হচ্ছে, কারণ মেধাবুড়ি থাকবে এটাই সে আশা করছিল। কিন্তু এখন যখন চলে যাবে তখন মানে ওর খুবই বিরক্ত লাগতেছে। তা আমি বলতেছিলাম যে দিদি ভাই আবার আসবে, তুমি হলো এখন ওদেরকে এগিয়ে দিয়ে আসো। সেটা বললে হলো ও আমার কোলে উঠে এখন হলো এই যে টাটা দিবে। তা দাদা দিদি সবাই হলো এই যে বাবুকে টাটা দিচ্ছিল। আর বাবু তো নিচ পর্যন্ত যেতে চাইছে। তা আমি বললাম যে তুমি তোমার বাবার সাথে যাও, আমার আর নিচে নামতে ভালো লাগছে না। আসলে বাসা বাড়িতে থেকে তো কোথাও আমাদের বেরোনো হয় না। আমরা মাঝে মাঝে মেধাদের বাসায় যাই, আর মেধারা মাঝে মাঝে আমাদের বাসায় আসে। এই যে যতটুকু একসাথে থাকতে পারি এটাই অনেক আনন্দের। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। টাটা।